আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রত্যেকটা আমল জানতে পুরো ভিডিওটা দেখুন। উঠার এবং ডোবার সময় যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তিকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন এবং বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করলে কি হয়। দোয়া কবুলের ক্ষেত্রে আল্লাহর কাছে চাওয়ার মাত্রই তাড়াহুড়া না করা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন এবং আল্লাহর উপরে ভরসা রেখে কেউ যেন না ভেঙে পড়ে, এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে। আজকে টপিক হচ্ছে এগুলা। যদি জানতে ইচ্ছা হয় তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অন্য কারো ঘরে প্রবেশ করা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এবং কারো বাসায় উকি দেওয়া এবং পাথর মেরে চক্ষু ফুটে করে দেওয়া। অনেকেই ইচ্ছা করে পাথর মারে না মানুষকে, সেটা নিয়ে তাতে তোমার কোনো গুনাহ হবে কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তোমার ঘরে তোমার অনুমতি না নিয়ে উকি মারে আর তুমি পাথর মেরে তার চক্ষু ফুটো করে দাও, তাতে তোমার কোনো গুনাহ হবে না। অর্থাৎ চক্ষু ফোঁটা করলে যেই পরিমাণ গুনাহ না হবে তার চাইতে গুনাহ হবে বেশি যদি সে উকি মেরে কারো ঘরে প্রবেশ করে বা উকি মেরে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এখানে যেন পাথর নিক্ষেপ করার আছে হাদিসে, যেন নিক্ষেপ করে চক্ষু ফুটা করে দিতে পারে। দোয়ার ব্যাপারে কি বলেন, দোয়ার ব্যাপারে না কেউ যেন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিয়ে তোমাদের প্রত্যেক ব্যক্তি দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। অর্থাৎ অনেকে তাড়াহুড়া করে, কেন কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা তার জন্য যখন উত্তম সময় মনে করবেন তখনই তা দিবেন এবং যত দেরিতে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা অনেক রহমত তখন দান করেন, যেটা কেড়ে নেয় তার চাইতে ভালো কিছু দেয়। অর্থাৎ দোয়ার মাধ্যমে অনেক ভালো কিছু আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যেন দোয়া করে তাড়াহুড়া না করে। দোয়া করার সময় অবশ্যই ধৈর্য রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে দোয়া চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেকের ভাগ্য পরিবর্তন করে শুধুমাত্র দোয়ার মাধ্যমে, যদি সে তাড়াহুড়া না করে। নিরাশ হয়েও না, তোমরা ভেঙে পড়ো না, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা এটা। অর্থাৎ ভেঙে পড়ো না, নিরাশ হয়েও না, আল্লাহর সাহায্য আসবে, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে। অর্থাৎ আল্লাহ তাআলার উপরে সাহায্য চেয়ে কেউ যেন ভেঙে না পড়ে। অবশ্যই আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদানের জন্য ওয়াদা করবেন। যখন কেউ আল্লাহ তাআলার কাছে কিছু সাহায্য চান, অবশ্যই আল্লাহ তাআলা তার উত্তম সময় তার জন্য যেটা যথাযথ প্রয়োজন যখন সেটা অবশ্যই দিবেন। তখন যেন কোনো বান্দা আল্লাহর ভেঙে না পড়ে, আল্লাহর উপরে ভরসা রাখে। আমার আমলগুলা কেউ করেন কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলো কেমন হয় আমাকে অবশ্যই বলবেন।